চীনে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2025 থেকে স্টাডি গ্যাপ নিয়ে অ্যাপ্লিকেশন করলে এখনও এই সময় অ্যাপ্লিকেশন করলে একটা ভালো স্কলারশিপ, একটা ভালো ইউনিভার্সিটি বা আপনার অ্যাডমিশন আদৌ আসবে কিনা। আমাদের অনেক শিক্ষার্থী আমরা আছি যাদের একটু মোটামুটি সিজিপিএ লো থাকে বা একটু এজ গ্যাপ বেশি থাকে, তারা কিন্তু ভয় পায় যে আসলে আমার এই প্রোফাইল স্কলারশিপ দিবে কিনা বা আমার এই প্রোফাইলে অ্যাডমিশন হবে কিনা বা আমি আদৌ চায়নাতে যেতে পারবো কিনা বা ভিসাটা পাবো কিনা। বাট তাদের জন্য যদি একটু বলে রাখি, আমি প্রথমে যদি একটু রিজনটা বা প্রথমে যদি একটু ডিটেলস বলি, চায়নাতে মেইনলি ব্যাচেলার প্রোগ্রামের জন্য এজ লিমিট থাকে 17 বছর থেকে 24 বা 25 বছর। কিছু কিছু ভার্সিটি এজ লিমিট রাখে 30 ইয়ার্স। দ্যাট মিনস যদি আপনার বয়স 30-এর মধ্যে থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে ব্যাচেলার অ্যাডমিশন নিতে পারবেন। এখন এখানে কথা অনেকে ভাবে স্টাডি গ্যাপ থাকলে সমস্যা হবে কিনা। চায়নাতে আসলে স্টাডি গ্যাপের থেকে এজ গ্যাপটা ম্যাটার করে। দ্যাট মিনস আপনার বয়স যদি 30+ হয় তখন আপনার জন্য সমস্যা, বাট যদি 30-এর মধ্যে থাকে তাহলে স্টিল ইউ হ্যাভ চান্স, আপনার হাতে এখনও সুযোগ আছে, আপনি এখনও চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। এবং অ্যাডমিশন নেওয়ার জন্য এখনও খুব বেশি লেট হয়নি। এখনও অনেক ইউনিভার্সিটি আছে যাদের স্কলারশিপ সহ অ্যাডমিশন চলছে বা আমরা অ্যাপ্লিকেশন করছি। এবং আমাদের অনেক শিক্ষার্থীদের এজ গ্যাপ বেশি ছিল, লো সিজিপিএ বা প্রোফাইল লো, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু পেপারস পেয়ে গিয়েছে। এবং আমরা এই সময়ে টার্গেট করছি ওই সকল ইউনিভার্সিটি যেগুলোতে আমরা কুইক রেসপন্স পাচ্ছি। আমরা কীভাবে আসলে কাজ করি, বা অনেকে বলতে পারে যে একটা এজেন্সি বা একটা প্রতিষ্ঠানের এত সাকসেস কীভাবে হয়। দেখেন, আমার সাকসেস কিন্তু আমি নিজে তৈরি করছি না, আমার সাকসেস কিন্তু আপনারা, বিকজ আপনাদের প্রোফাইলের কল্যাণে কিন্তু আমরা কাজ বেরো করতে পারি। যদি কখনো ভেবে রাখেন যে এজেন্সির কাছে যাওয়া মানেই আমার স্কলারশিপ 100% করে দেবে, আমার অ্যাডমিশন করে 100% ভিসা, এটা টোটালি মিথ্যা কথা। আপনার প্রোফাইল ভালো হয়েছে বিধায় আমি আপনার জন্য ভালো একটা স্কলারশিপ এনে দিতে পেরেছি। আপনার প্রোফাইল বা আপনার রিকোয়ারমেন্ট মিট করেছে বিধায় আমি একটা অফার আপনাকে দিতে পেরেছি। যদি না করতো তাহলে কিন্তু কিছুই করতে পারতাম না। তো এখানে হয়তো অনেকে ভাবছেন যে একটু লো প্রোফাইল, লো সিজিপিএ বা এজ গ্যাপে কীভাবে কাজ করে। আমরা আসলে যেহেতু লাস্ট মোমেন্টে ভার্সিটিগুলো এখন খুব বেশি অ্যাক্টিভ এবং এরা খুব কুইকলি এখন রেসপন্স করে, আমরা কিছু কিছু ভার্সিটি অলরেডি সিলেক্ট করে রেখেছি বা আমরা করে থাকি। এবং আমরা প্রিভিয়াস স্টুডেন্টকে অ্যাডমিশন করানোর ফলে আমাদের একটা এক্সপিরিয়েন্স থাকে যে এখানে এই এত দিনের মধ্যে পেপার দিচ্ছে, এখানে এই রেজাল্ট অ্যাকসেপ্ট করছে, এখানে মিনিমাম আমরা এই রেজাল্ট দিব বা এই রেজাল্ট দিব না। তো সেখানে আমরা কিন্তু আপনার প্রোফাইল নিয়ে কিন্তু আমরা ওই অন্ধের মতো করে কিন্তু 8টা-10টা অ্যাপ্লিকেশন করবো না, আমরা সিলেক্টেড অ্যাপ্লিকেশন করবো যেখানে আমরা জানি আপনার অ্যাডমিশন আসবে। তো আমরা মেইনলি যেভাবে কাজ করি, আমরা একটা শিক্ষার জন্য 7 থেকে 8টা অ্যাপ্লিকেশন করি এবং চেষ্টা করি অ্যাটলিস্ট 2টা বা 3টা অ্যাপ্লিকেশন কনফার্ম করে রাখার যেখানে ওর অ্যাডমিশন হবে। এবং সাথে চেষ্টা করি ওর প্রোফাইলে বেটার ভার্সিটি ম্যানেজ করা। দিন শেষে দেখা গেছে কি, যদি আল্লাহ রিজিকে লেখে দেখা গেছে একটা ভালো ভার্সিটি থেকে তার একটা পেপার চলে আসছে, যদি ইনকেস সমস্যাও হয় তাহলে কিন্তু স্টিল তার হাতে কিন্তু সেপ্টেম্বর ইনটেক থাকে, সময় থাকে অন্যান্য ভার্সিটিতে তার অপশন বা সিদ্ধান্ত নেওয়ার। দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে আপনি 1টা বা 2টাতে এই সময় অ্যাপ্লাই করে অ্যাডমিশন পাওয়া টু মাচ টাফ। আপনাকে অপশন রাখতে হবে, অপশন ক্রিয়েট করতে হবে। এখন আপনি বাসায় বসে হয়তো বা সর্বোচ্চ 2টা বা 3টা ভার্সিটির নাম জানেন, আপনি হয়তো বা ভার্সিটি সিলেকশন করছেন গুগল দেখে, আপনি র্যাঙ্কিং দেখে, কিন্তু আমরা ভার্সিটি সিলেকশন করি ইন্টারনাল এনভায়রনমেন্ট দেখে, স্কলারশিপ দেখে, স্কলারশিপ পলিসি দেখে, কেমন শিক্ষার্থী আছে বাংলাদেশে সেইটা দেখে, টিচারগুলো আদৌ ইংলিশ কেমন বলতে পারে সেইটা দেখে, বা স্কলারশিপ কন্ডিশনটা কি, আদৌ একটা শিক্ষার্থী 4 বছর রাখতে পারবে কি পারবে না, এই সকল কিছু দেখে আমরা ভার্সিটি সিলেক্ট করি। এবং আমরা যেহেতু কাজ করছি রেগুলার ভার্সিটিগুলোর সাথে, আমরা সাথে কিন্তু রেগুলার কিন্তু কন্ট্যাক্ট করছি, তো আমরা কিন্তু ভার্সিটিকে নেচারটা জানি, ওদের কিন্তু আমরা নেচারটা জানি, ওদের কিন্তু আমরা হ্যাবিটটা জানি, ওরা কী কী ডকুমেন্ট চায়, কী কী চাচ্ছে, কীভাবে একটা প্রোফাইল গোছায় দিলে কুইকলি আমরা রেসপন্স পাবো, কীভাবে একটা প্রোফাইল দিলে বা কোন রেজাল্ট দিলে আমরা ওখান থেকে পেপারস আনতে পারবো। দ্যাট মিনস এইভাবে কাজ করার কারণেই কিন্তু আমরা দেখা গেছে অল্প অ্যাপ্লিকেশন করে বা শর্ট টাইমের মধ্যে আমরা কিন্তু একটা প্রোফাইলের জন্য একটা অ্যাডমিশন আনতে পারি। এবং এইভাবেই কিন্তু প্রত্যেক শিক্ষার্থী কিন্তু স্বপ্ন পূরণের কারিগর হিসেবে কিন্তু আমরা কাজ করছি। আলটিমেটলি ক্রেডিট আপনাদের, আমাদের কাজ জাস্ট ইফোর্ট দেওয়া, আমাদের কাজ টাইমটা ম্যানেজমেন্ট করে আপনার প্রোফাইল বেসিস, প্রোফাইল অনুযায়ী যেখানে যেখানে অ্যাডমিশন পসিবিলিটি বেশি সেখানে করা। এইভাবে কাজ করার কারণে কিন্তু আজকে আমাদের এত শিক্ষার্থী অ্যাডমিশন হতো সাকসেসফুলি, এবং এরাই কিন্তু চাইতে যাচ্ছে। তো বারবারই বলবো, সময় শেষ হয়নি, এখনও অনেক সময় আছে। আপনার প্রোফাইল লো হোক কোনো সমস্যা নেই, আপনার এজ গ্যাপ থাক কোনো সমস্যা নেই, আপনারা আসুন, আপনারা যেখানে ভালো লাগে কথা বলুন, কথা বলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করুন। বিকজ এই বছরের সুযোগটা হারালে হয়তো আপনি আগামীতে এই সুযোগ নাও পেতে পারেন। দিন দিন বা অন্যান্য দেশের ইমিগ্রেশন যেমন কঠিন হচ্ছে, চায়নার ইমিগ্রেশনের থেকে অ্যাডমিশনটা কঠিন হচ্ছে। আমরা গত বছর আমরা যেসব প্রোফাইল আমরা খুব সহজে স্মুথলি কাজ করতে পেরেছি 2টা একটা অ্যাপ্লাই করে, এই বছর আমরা সেটা পাচ্ছি না, আমরা তাদের জন্য 10টা প্লাস আমাদের অ্যাপ্লিকেশন করা লাগতেছে। দ্যাট মিনস প্রতি বছর কঠিন হবে। তো আসলে এই কঠিনগুলোর মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। তো যে সুযোগ পাচ্ছেন এটাও আমি বলবো আপনি হাতছাড়া করেন না। যে কোনো কারণে হয়তো আপনি মিস করতে পারেন টাইমিংটা বা পারফেক্ট টাইমটা, বাট এখনও সময় আছে, এভাবে আগান।
চ্যানেল উচ্চশিক্ষা প্রদান ভালো কিছু বই আনবে, এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।